অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন এটা আসল লেখা নয়, এটা আসল গল্প নয়, এই টাইটেলের কোনো গল্প নেই। ও হেনরির লেখা যে আসল গল্পটি তার নাম ছিল অরিজিনাল স্টোরি, তার নাম ছিল আর রিট্রিভ রিফরমেশন, আর রিট্রিভ রিফরমেশন মনে থাকবে। এটা পাবলিশড হয়েছিল was published in 1903। এটা হচ্ছে অরিজিনাল স্টোরি, মনে থাকবে। নাম কি? আর রিট্রিভ রিফরমেশন। অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ইজ আ অ্যাডাপ্টেড নেম, একটা নাম যেটা পুনরায় দেওয়া হয়েছিল, ঠিক আছে। কার দ্বারা? লেখো অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন is a adapted name, ঠিক আছে, given by Paul Armstrong। আর্মস্ট্রং মনে থাকবে, given by Paul Armstrong। ঠিক আছে, মনে থাকবে। এটা কত সালে তিনি দিয়েছিলেন? ইন 1907, যেখানে তিনি এই ছোট গল্প আর রিট্রিভ রিফরমেশনকে চারটে ভাগে ভাগ করেছিলেন, চারটে নাটকে ভাগ করেছিলেন। ও হেনরির ফুল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার, ঠিক আছে, উইলিয়াম সিডনি পটার। গল্পের সেটিং যদি আমরা দেখি, গল্পের সেটিং হচ্ছে প্রিজন, একটি জেলখানায়, একটি জেলখানার ওয়ার্ডেনের রুম থেকে আমাদের গল্পটি শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ where Jimmy was assiduously stitching uppers and escorted him to the front office। এর মানে হচ্ছে একটা গার্ড আসলো জেলখানার জুতোর কারখানাতে। সুশপ মানে সেখানে জুতোর দোকান নয়, সেখানে জুতো তৈরি হয়, ঠিক আছে। হোয়ার জিমি ভ্যালেন্টাইন, যেখানে জিমি ভ্যালেন্টাইন কি করছে? খুবই মনোযোগ দিয়ে। অ্যাডিডিউসলি কথার অর্থ, অ্যাডিডিউসলি কথার অর্থ অ্যাসিডুয়াসলি কথার অর্থ হচ্ছে খুবই মনোযোগ দিয়ে, মানে খুবই মন দিয়ে, একদম মাথা নিচু করে একাগ্রতার সাথে সে কি করছে? স্টিচিং আপার্স, জুতোর যে ওপরের পোর্শনটা হয় না, ওপরের অংশটি, সেই ওপরের অংশটি সেলাই করছে দারুণ করে। অ্যান্ড স্কটেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং গার্ড তাকে কি করলো? তখন জিমিকে ডাকলো, জিমি ভ্যালেন্টাইন, সে তখন উঠে দাঁড়ালো, তাকে নিয়ে গার্ড কোথায় গেল? ফ্রন্ট অফিসে গেল। ফ্রন্ট অফিস মানে হচ্ছে ওয়ার্ডেনের অফিস, মানে জেলখানার অফিস, অ্যাকচুয়ালি জেলখানার অফিস, ঠিক আছে। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, সেখানে ওয়ার্ডেন কি করলো? মানে জেলার, অ্যাকচুয়ালি জেলার মানে জেলের প্রেসিডেন্ট যাকে বলে, জেলের সভাপতি, মানে তার কথাতেই জেলের সবকিছু হবে, ঠিক আছে। কোন কয়েদি কোন রুমে থাকবে, কাকে কার সাথে মানে সেলমেট করা হবে, মানে কোন কয়েদি কার সাথে একই সেলে থাকবে, ঠিক আছে, কি কি খাবার দেয়া হবে, কোন কয়েদিকে কি কাজ দেয়া হবে, সমস্তটাই ডিসাইড করে কার ওপরে? ওয়ার্ডেনের ওপরে, মানে জেলারের ওপরে। তাই তিনি হচ্ছে জেলের প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে সেখানে ওয়ার্ডেন কি করলো? জিমিকে ক্ষমাপত্র দিল। এখানে পার্ডন মানে ক্ষমাপত্র। which had been signed that morning by the governor, যে ক্ষমাপত্রটিকে সকালবেলা সেই এলাকার শাসক, গভর্নর মানে সেই এলাকার
শাসক দায়িত্বশীল একজন ব্যক্তি যাকে সরকার থেকে অ্যাপয়েন্ট করা হয় কোনো এলাকার শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য, তাকে বলা হয় গভর্নর। মনে থাকবে, ঠিক আছে? তাহলে গভর্নর কি করেছে? আজ সকালবেলা জিমির ক্ষমাপত্রে সাইন করেছে, তাই জিমিকে ক্ষমা করে দেওয়া হলো। জিমি টুক ইট ইন দ্য টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি যখন ওয়ার্ডেন বলছে এই নাও তোমার ক্ষমাপত্র, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, জিমি তখন কি করেছে? নিরলস ভাবে, তার মনের মধ্যে কোনো উৎফুল্লতা নেই, কোনো হাসি নেই, ঠাট্টা নেই। সে যে হাসবে, ক্ষমা পেলে মানুষ কি হয়, হাসে না? কিন্তু তার মনের মধ্যে তেমন কিছু ছিল না। সে মানে নিশ্চুপ ভাবে বলল ঠিক আছে দান, এইভাবে ঠিক আছে। মানে তার কাছে ক্ষমা পাওয়াটা যেন কোনো ব্যাপারই না, মানে সে যেন অভ্যস্ত হয়ে গেছে এরকম ক্ষমা পেয়ে পেয়ে, ঠিক আছে? মানে এরকম জেলের মধ্যে প্রবেশ করে জেল থেকে বাইরে বেরিয়ে তার যেন অভ্যাস হয়ে গেছে মানে বিষয়টা। তাই জন্য সে নিরলস ভাবে ক্ষমাপত্রটি নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months of a 4-year sentence. তার জেল হয়েছিল 4 বছরের। তার জেল হয়েছিল কয় বছরের? 4 বছরের জেল হয়েছিল। কিন্তু সে 4 বছরের মধ্যে মাত্র 10 মাস জেল খেটেছে। কয় মাস জেল খেটেছে? 10 মাস। দেখো জেল যে হয়েছে সেটাকে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। কি বলা হয়? সেন্টেন্স। সেন্টেন্স মানে অ্যাকচুয়ালি কি বাক্য, কিন্তু এখানে সেন্টেন্স মানে হচ্ছে জেলের শাস্তি। মনে থাকবে? তারপর he had expected to stay only about 3 months at the longest. কিন্তু সে 4 মাস যে জেল খেটেছে এটাও তার কাছে একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। কারণ তার মনে মনে হচ্ছিল যে আমি যদি জেল খাটি তো আমি খুব বেশি হয়তো 3 মাস খাটবো, 4 মাস হয়ে গেছে সেখানে, মানে 1 মাস সে অতিরিক্ত জেল খেটেছে। তার প্রত্যাশার মানে তার যে প্রত্যাশা ছিল তার প্রত্যাশার বাইরে গিয়েও 1 মাস বেশি হয়ে গেছে, তাই তো? তাহলে তার জেল হয়েছিল 4 বছর, তার মনে ইচ্ছা ছিল কয় মাস? 3 মাস। সে 4 মাস খেটে ফেলেছে, মানে 1 মাস বেশি খেটে ফেলেছে। 1 মাস পরে তার ক্ষমাপত্র এসছে, পার্ডন লেটার, ঠিক আছে? তারপর চলো দেখি। When a man with many friends on the outside that Jimmy had is received in the steer, it's hardly worthwhile to cut his hair. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, মানেটা ভালো করে বুঝে নাও। সচরাচর মানেটা বোঝে একটু টাফ, ভেঙে দিচ্ছি, শুনে নাও, আর বুঝে গেলে বুঝে যাবে। When a man with many friends on the outside at Jimmy Valentine, জিমি ভ্যালেন্টাইনের মতো এরকম বন্ধু যাদের বাইরে আছে, এরকম কার্যকরী বন্ধু, এরকম কাজের বন্ধু জিমি ভ্যালেন্টাইনের মতো যাদের বাইরে আছে, তাদের জেলখানার মধ্যে চুলটা কেটে নর্মাল কয়েদিদের মতো বানানোর কোনো মানেই হয় না। জেলখানার প্রবেশের নিয়ম কি? জেল প্রবেশের নিয়ম হচ্ছে তোমাকে চুল কেটে, এই যে চুল কেটে সাধারণ কয়েদিদের মতো চুল কেটে ছেঁটে সবার মতো সেম হেয়ার স্টাইল করে তোমাকে জেলের মধ্যে প্রবেশ করানো হবে। তোমার জামা কাপড় চেঞ্জ হবে, জেলের আলাদা পোশাক আছে, সেই পোশাক তোমাকে পরানো হবে, ঠিক আছে? তারপর চুল দাড়ি কেটে ফ্রেশ করে একদম তোমাকে জেলের মধ্যে পাঠানো হবে, যাতে তোমাকে চিহ্নিত করা যায় অ্যাজ আ প্রিজনার। তাই জন্য জিমি বলছে যে আমার যে এত বন্ধু, আমি তো থাকতে এসেছি কদিনের জন্য, তাই তো? আমি থাকতে এসেছি কদিনের জন্য। আই এম এ টেম্পোরারি গেস্ট, আই এম নট এ পার্মানেন্ট, ঠিক আছে? তো আমি কদিনের জন্য থাকতে এসেছি। আমার এই চুলটা কেটে সাধারণ কয়েদিনের মতো বানানোর কোনো মানে হয় না, কারণ আমি কদিন পর এখান থেকে ছেড়ে চলে যাব। কাদের সাহায্য নিয়ে? আমার বন্ধুদের সাহায্য নিয়ে। তাই বলছে জিমির মতো যদি এরকম বন্ধু বাইরে থাকে তাহলে তাকে সাধারণ কয়েদিদের মতো চুল কেটে জেলের মধ্যে প্রবেশ করানোর কোনো মানে হয় না। ব্যাপারটা বোঝা গেছে? স্টির মানে এখানে জেলখানা। দেখে নাও, স্টির, STIR, স্টির কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি নড়া, বা আমরা যে ইংলিশে বলি শেক, মনে থাকবে? শেক। কিন্তু এখানে তোমাদের টেক্সটে স্টির কথার মানে হচ্ছে প্রিজন, মনে থাকবে? বা জেল, ঠিক আছে? এখানে তোমার স্টির কথার মানে কি? প্রিজন অথবা জেল। অ্যাকচুয়ালি স্টির কথার মানে হচ্ছে নড়া অথবা শেক, ঠিক আছে? ট্রেমর যাকে বলে। কিন্তু এখানে মানে হচ্ছে জেলখানা। চলো দেখি তারপর। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, তখন ওয়ার্ডেন বলছে শোনো ভ্যালেন্টাইন, আমি তোমাকে যেটা বলছি শোনো। ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা ছাড়া পেয়ে যাবে, তুমি সকালবেলা এখান থেকে চলে যেও। ব্রাশ আপ,
ব্রাশ আপ কথার মানে হচ্ছে নিজেকে উৎসাহিত করে নাও বাইরে যাওয়ার জন্য, নিজেকে উৎসাহিত করে নাও, সাহসী হও। অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, এবং মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক থেকে এতটা খারাপ মানুষ নও, তুমি তোমার ভেতরে, তোমার যে ভেতরের যে মনুষ্যত্ব আছে সেটা এতটাও খারাপ নয়। সুতরাং সেই মনুষ্যত্বটাকে জাগিয়ে তোলো এবং ভালো মানুষ হয়ে চলাফেরা করো। স্টপ ক্র্যাকিং সেফ, বলছি সিন্দুক ভাঙা বন্ধ করো, সিন্দুক ভাঙা বন্ধ করো। অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সাধারণ মানুষের মতো সোজা সরল জীবনযাপন করো। ঠিক আছে, রিস্ক নিও না লাইফে, রিস্ক নিলে এরকম জেলও হতে পারে। সুতরাং সোজা মানুষের মতো সহজ সরল ইনকাম করো, খাও, নিজের জীবনটা কাটাও, কদিন পরে এখান থেকে এই দুনিয়া ছেড়ে চলে যাবো। ঠিক আছে, এটা বললো ওয়ার্ডেন, তাকে অ্যাডভাইস দিল। বলছে মি, আমাকে বলছেন? সেট জিমি সার্স, জিমি অবাক হয়ে বলল, আপনি আমাকে সিন্দুক ভাঙতে বারণ করছেন? আই নেভার টেক এ স্টেপ ইন মাই লাইফ, আমি কোনোদিন আমার জীবনে সিন্দুক ভাঙিনি, আমি কোনোদিন আমার জীবনে ডাকাতি করিনি, সিন্দুক ভাঙি, আমি কোনোদিন চুরিই করিনি, আপনি আমাকে বলছেন সিন্দুক ভাঙা বন্ধ করতে? মানে এমন ভান করলো জিমি যে সে পুরো ইনোসেন্স, সে পুরো ইনোসেন্স। তখন ওয়ার্ডেন বলছে, ওহ নো, ওয়ার্ডেন লাভ দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন হেসে বলছে, ও আচ্ছা তাই নাকি, তুমি কোনোদিন ভাঙনি, তুমি কোনোদিন সিন্দুক ভাঙনি? অফকোর্স নট। জিমি বলছে, নো, না, কোনোদিন ভাঙিনি আমি। লেটস সি নাও, চলো দেখা যাক। হাউ ওয়াজ ইট হ্যাপেন টু ইউ গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে তুমি যেহেতু সিন্দুক ভাঙোইনি, তাহলে তোমার স্প্রিংফিল্ড জবের মামলায় তুমি জেলে আসলে কেন, তোমার জেল হলো কেন? ওয়ার্ডেন জিমিকে জিজ্ঞেস করছে যে তুমি যখন ভাঙোইনি তাহলে স্প্রিংফিল্ড কেসের মামলায় তোমার জেল হলো কেন? তাহলে জিমি প্রথম কোথায় ডাকাতি করেছিল এই বইতে, এই তোমার টেক্সটের মধ্যে? স্প্রিংফিল্ডে, মনে থাকবে? স্প্রিংফিল্ডে মনে থাকে জানো? স্প্রিংফিল্ড কেসে, মানে স্প্রিংফিল্ডের ডাকাতি করার কেসে জিমির জেল হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে তো? চলো। Was it because he would prove an alibi for fear of compromising somebody extremely high on society? আচ্ছা, তোমার কি ভয় হচ্ছিল? তোমার কি কিছু ভয় হচ্ছিল যে তুমি হাইটোন সোসাইটি কথার মানে হচ্ছে উচ্চ বিত্তীয় সমাজ, বা ধরে নাও আধিপত্য আছে বা প্রতিপত্য আছে বা সমাজের ওপর প্রভাব আছে এমন কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য তুমি কি কোনো অ্যালিবাই দাওনি? অ্যালিবাই কথার মানে হচ্ছে যেখানে বা যে জায়গায় ঘটনাটি ঘটেছে, এখানে যেমন ডাকাতি হওয়া, কোথাও কি হয়? মার্ডার হয়। ঠিক আছে, কোথাও কি হয় না, ওটাকে বলে স্ন্যাচিং হয়, ছিনিয়ে নিয়ে চলে যায় মালপত্র। ঠিক আছে, তাহলে ওটা এরিয়া অফ মানে গিল্ট, তাই তো? মানে ওই জায়গাটায় কি হয়েছে? ওই দোষটা করা হয়েছে, ওই কুকর্মটি করা হয়েছে। তা অ্যালিবাইটা কথার অর্থ হচ্ছে যেখানে ওই কুকর্ম করা হয়েছে বা যেখানে ওই কাজগুলো করা হয়েছে সেখানে দোষীর না থাকার প্রমাণ। ধরে নিই আমি ডাকাতি করেছি, আমি যদি প্রমাণ দেখাতে পারি বিচারককে যে আমি তো ওখানে ছিলামই না, যে কোনোভাবে আমি যদি প্রমাণ দেখাতে পারি যে আমি ওখানে ছিলামই না, এই যে প্রমাণ দেখাচ্ছি যে আমি ওখানে ছিলাম না, তাহলে আমি বেকসুর, আমি কোনো দোষ করিনি। এই যে প্রমাণ দেওয়াটা, এটাকে বলা হয় ইংরেজিতে অ্যালিবাই। মনে থাকবে? অ্যালিবাই। ঠিক আছে, তাহলে জিমি সেই সময় কোনো অ্যালিবাই দেয়নি যে আমি সেখানে ছিলাম না, এরকম কোনো প্রমাণ সে দেয়নি। তাই জন্য ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি কাউকে বাঁচাতে চাইছিলে? যে তুমি পুরোপুরি দোষটা নিজের ঘাড়ের ওপরে নিয়ে নিলা, তাই তো? তুমি যদি চুরি নাই করো তাহলে তুমি কি কাউকে বাঁচাতে চাইছিলে যে তুমি নিজের ওপর নিয়ে নিলে দোষটা? আর কাকে বাঁচাতে চাইছিল? আ ম্যান ফ্রম এক্সট্রিমলি হাইটোন সোসাইটি। হতে পারে কোনো এক পার্সন, কোনো এক মানুষ যার কিনা খুব প্রভাব আছে। তাহলে জিমির থেকেও বড় কেউ, বা জিমির ধরে নাও মাথা, এরকম কাউকে কি জিমি বাঁচাতে চাইছিল? ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করছে। or was it simple case
of a mean old jury that had it in for you? নাকি এমনকি এটাও হয় যে যারা বিচারক মণ্ডলী ছিল তারা তোমাকে ইচ্ছা করে দোষী সাব্যস্ত করেছে? কোনটা? তাহলে ওয়ার্ডেন তিনটে কারণ দিল। ওয়ার্ডেন কি করলো? তিনটে কথা জিজ্ঞেস করলো জিমিকে, যে তুমি যদি চুরি নাই করো তাহলে তুমি এই কেসে ফাঁসলে কি করে? এক নাম্বার। নাম্বার দুই হচ্ছে তুমি কি কাউকে বাঁচানোর জন্য সমস্ত দোষটি নিজের ঘাড়ের ওপর নিয়ে নিয়েছো? নাম্বার তিন হচ্ছে বিচারক মণ্ডলীরা কি তোমাকে ইচ্ছা করেই ফাঁসিয়েছে বা তোমাকে ইচ্ছা করে কি দোষী সাব্যস্ত করেছে? জুরি, জুরি কথার মানে হচ্ছে বিচারক গণ, লিখে নাও জুরি, JURY, জুরি মানে বিচারক গণ। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, তারপর বলছে মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। বলছে আমি তো চুরি করিনি, সে এখনো পর্যন্ত নিজের দোষ নিজে ঢেকে যাচ্ছে। ঠিক আছে, হোয়াই ওয়ার্ডেন আই ওয়াজ নেভার ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি আমার জীবনে কোনো দিন স্প্রিংফিল্ডে যাইনি, আমি আমার জীবনে কোনো দিন স্প্রিংফিল্ডে চুরি করা তো দূরের কথা, কোনো দিন সেখানে যাইনি আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝলাম স্প্রিংফিল্ড আর নেম অফ প্লেস, একটি জায়গার নাম। তারপর টেকিং ব্যাক ক্রোনিন, তখন ওয়ার্ডেন তার একজন গার্ড আছে, তার নাম হচ্ছে ক্রোনিন, মনে রেখো। গার্ড ক্রোনিনকে বলছে তাকে নিয়ে যাও, সেড দ্য ওয়ার্ডেন, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, এবং বাইরে যাওয়ার পোশাক তাকে পরাও। সে যে জেল থেকে ছাড়া পাবে তার মানে কি জেলের পোশাক সে তো আর পরতে পারবে না, তাকে বাইরের পোশাক পরতে হবে। তাই বলছে বাইরের যাওয়ার পোশাক তাকে পরাও। আনলক হিম অ্যাট 7 in the morning, তাকে সকাল 7টার সময় ছেড়ে দিও। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন, এবং তাকে বুল পেনে আসতে দাও। ভেরি ইম্পর্টেন্ট লাইন, বুল পেন। Bullpen. What is the bullpen? Bullpen is a room where a prisoner had to come for his last checking. ঠিক আছে, মানে তাকে যে বাইরে ছেড়ে দেওয়া হবে তার আগে তাকে এই বুলপেনে আনা হয়। ঠিক আছে, বুলপেন তাহলে অর্থ কি লিখবো? একটি কক্ষ, কয়েদিদের ছাড়ার আগে সেখানে নিয়ে আসা হয়। তাহলে বুলপেন কথার মানে হচ্ছে একটি কক্ষ যেখানে কয়েদিদের নিয়ে আসা হয়, যেখানে কয়েদিদের কি করা হয়? নিয়ে আসা হয় লাস্ট চেকিং এর জন্য। ঠিক আছে, দেখো ওয়ার্ডেন কি বলছে, বেটার থিং ওভার মাই অ্যাডভাইস। একটু আমার উপদেশগুলো ভালোভাবে ভেবে দেখো ভ্যালেন্টাইন, এটা ওয়ার্ডেন বলছে। ঠিক আছে, জিমিকে বলছে আমার উপদেশগুলো একটু ভালোভাবে ভেবে দেখো। অ্যাট এ 7:15, 7:15 সময়। কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার কথার অর্থ 4 ভাগের 1 ভাগ। তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয় তাহলে কোয়ার্টার মানে কয় মিনিট? 15 মিনিট না? তাহলে 7:15 মানে 7:15। 7:15 মানে 7:15। 7:15 পরের দিন সকালবেলা জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন আউটার অফিস। জিমি দাঁড়িয়ে আছে ওয়ার্ডেনের বাইরের অফিসে। ওয়ার্ডেনের বাইরের দিকের অফিসে জিমি ভ্যালেন্টাইন দাঁড়িয়ে আছে, ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ডেন। হি ওয়াজ অন এ স্যুট অফ ভিলেনাসলি ফিটিং। সে একটা স্যুট পরে আছে, সে একটা জামা পরে আছে, বা স্যুট বলতে তোমরা এখানে কোটও বলতে পারো। ঠিক আছে, মানে তার পরনে কেমন জামা? অ্যাকচুয়ালি ঢিলা ঢোলা জামা, ঠিকঠাক যেন ফিটিং হচ্ছে না। ঠিক আছে, ভিলেনাসলি মানে তার গায়ে যেন লুজ ফিটিং, ঠিকঠাক যেন ফিটিং হচ্ছে না জামাটা। রেডিমেড ক্লথ, নর্মাল ভাবে বানানো, একদম মানে কি বলবো, যাচ্ছে তাই করে বানানো জুতো। অ্যান্ড এ পেয়ার অফ স্টিকি শুজ, এবং তার পায়ে আছে শক্ত আর ক্যাচ ক্যাচ করে আওয়াজ করা জুতো। শক্ত, ক্যাচ ক্যাচ করে আওয়াজ করা জুতো। স্টিফ কথার মানে হচ্ছে শক্ত, স্কুইকি কথার মানে হচ্ছে যে জুতো থেকে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয়। বাচ্চারা পরে না প্যাঁপু করে, ওরকম কিন্তু বাঁশি লাগানো নেই, ওটা মানে রেডিমেড বানানো এরকম, যার থেকে আওয়াজ হয়, মানে এতটাও ভালো করে সবকিছু বানানো নয়।
দ্যাট স্টেট ফার্নিশেস টু দ্য ডিসচার্জড কম্পালসারি গেস্ট, যেগুলো বাধ্যতামূলকভাবে বানানো এই কয়েদিদের জন্য। এখানে কম্পালসারি গেস্ট মানে ব্যঙ্গ করে বোঝানো হচ্ছে, ব্যঙ্গ করে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি প্রিজনারদের, ঠিক আছে। তাহলে এই কম্পালসারি গেস্ট মানে ব্যঙ্গ করে বোঝানো হচ্ছে প্রিজনারদেরকে। তাহলে সরকার কি করে, এই স্কুইকি শুজ, রেডিমেড ক্লথস, নর্মালভাবে বানানো জামা কাপড়, এগুলো সব কয়েদিদেরকে দেয় যারা এখানে আসে, আবার এখান থেকে যখন ছাড়া পেয়ে চলে যায়, ঠিক আছে। চলো পরের পাতা। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট, ক্লার্ক তখন কি করলো, তাকে একটা রেলের টিকিট দিল, রেলের টিকিট দিল। অ্যান্ড দ্য $5 বিল with which the law expected to rehabilitate himself into a good citizenship and prosperity। কি বলছে দেখো, তাকে তাহলে ক্লার্ক কি দিল, একটি রেলের টিকিট, $5 একটি নোট অথবা বিল, উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, যার দ্বারা নিয়ম কানুন বা সেই দেশ আশা করে, সেই কয়েদির থেকে কি আশা করে, টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ, নিজেকে পুনরায় আবার নতুন করে চলাফেরা করা, নতুন করে সমাজে প্রতিষ্ঠিত করো, ঠিক আছে। নিজের পাস্ট ভুলে যাও, নিজের সব কিছু ভুলে যাও, ইনটু গুড সিটিজেনশিপ, এবং ভালো নাগরিকের প্রমাণ দাও, ভালো নাগরিকের প্রমাণ দাও, অ্যান্ড প্রসপারিটি, এবং সমৃদ্ধশালী হও, নিজেকে গুছিয়ে তোলো, নিজেকে বড় করে তোলো, অতীত ভুলে যাও, যা কাজ করেছো পিছনে করেছো। জেল হচ্ছে সংশোধনাগার, ঠিক আছে। তুমি যখন সংশোধনাগার থেকে বেরিয়েছো, তুমি তখন নিজেকে সংশোধন করে নাও, এটাই আইন, প্রত্যেকটা দেশের আইন প্রত্যেক নাগরিকের থেকে আশা করে, ঠিক আছে। তারপর দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল। সিগার হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্মোকিং মেটেরিয়াল, ঠিক আছে, স্লাইটলি থিকার দ্যান সিগারেট, সিগারেট যে হয় না মার্কেটে থাকে না, তার থেকে কিছুটা হলো একটু মোটা আর ব্রাউন কালারের হয় সিগার, ঠিক আছে। অ্যান্ড শুক হ্যান্ড, এবং সর্বশেষে ওয়ার্ডেনের শুক হ্যান্ড এইভাবে দেখাও, ঠিক আছে, যাও তোমার ছুটি, এইভাবে। তারপর ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books pardoned by governor। জি ভ্যালেন্টাইনের নাম লেখা হলো। জি ভ্যালেন্টাইনের সেল নাম্বার কত ছিল, 9762। পরীক্ষার খাতায় কিন্তু গুলিয়ে গুলিয়ে দেয়, কখনো 6 আগে দেবে, 7 পরে দেবে, এই 4টে নাম্বারই কিন্তু দেবে, ঠিক আছে, কিন্তু আগে পিছিয়ে করে দেবে। মনে রাখতে হবে 9762, ইট ইজ দ্য সেল নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন ওই নম্বর কক্ষে ছিল, ঠিক আছে। ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, খাতায় নোট করা হলো। পার্ডন বাই গভর্নর, গভর্নর তাকে কি করেছে, মুক্তি দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকস আউট ইনটু দ্য সানশাইন, এখন মিস্টার জেমস ভ্যালেন্টাইন সে রৌদ্রের মধ্যে বা খোলা আকাশে হেঁটে চলে গেল। এখান থেকে কি দেখতে পেলাম, জি ভ্যালেন্টাইনের আসল নাম কি ছিল, মিস্টার জেমস ভ্যালেন্টাইন, মনে রাখতে হবে সবসময়, ঠিক আছে। তারপর ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, বাইরে বেরিয়ে সে শুনতে পাচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ, পাখির কিচিরমিচির আওয়াজ। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, কি বলছে, গাছেদের নড়াচড়া, গাছেদের নড়াচড়া। অ্যান্ড দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স, এবং ফুলের গন্ধ। জিমি হেডেড স্ট্রেট ফর দ্য রেস্টুরেন্ট, তাহলে কি বলছে, পাখিদের গান, গাছের নড়াচড়া আর ফুলের গন্ধ উপেক্ষা করে জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি তখন একটা রেস্টুরেন্টের দিকে রওনা দিল। তাহলে সে যে বেরিয়ে আগে গাছের দিকে একটু তাকাবে বা একটু ফুলের দিকে তাকাবে, একটু শ্বাস নেবে বাইরে, সব কিছুই করলো না। সে সোজা কোথায় গেল, সে সোজা গেল একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ, যেখানে মানুষ খায় বসে, ঠিক আছে, সে সোজা সেখানে চলে গেল। There he tasted the 5 sweet joys of liberty in the shape of broiled chicken and bottle of white wine, followed by a cigar great better than the one the warden had given him। বলছে সে রেস্তোরাঁয় গিয়ে তার স্বাধীনতার স্বাদ কিভাবে নিল, সে সিদ্ধ চিকেন অর্ডার করলো। কি চিকেন অর্ডার করলো, সিদ্ধ চিকেন, ব্রয়েলড চিকেন মানে হচ্ছে সিদ্ধ চিকেন অর্ডার করলো। এ বটল অফ ওয়াইন, হোয়াইট ওয়াইন,
এক বোতল সাদা ওয়াইন, ওয়াইন হচ্ছে আ কাইন্ড অফ অ্যালকোহলিক ড্রিঙ্ক, ঠিক আছে, ফলোড বাই সিগার, এবং ওয়াইনের সাথে একটা সিগার নিল। এ গ্রেড বেটার দেন ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, ওয়ার্ডেন যে সিগারটি তাকে দিয়েছিল তার থেকে ভালো সিগার, তার থেকে ভালো সিগার। জিমি সিগার নিয়ে, হোয়াইট ওয়াইন নিয়ে আর ব্রয়েল চিকেন নিয়ে তার স্বাধীনতা ভোগ করলো, তার স্বাধীনতা ভোগ করলো। লিবার্টি কথার মানে হচ্ছে স্বাধীনতা, লেখো লিবার্টি, লিবার্টি কথার মানে স্বাধীনতা, ঠিক আছে। ফ্রম দেয়ার, সেখান থেকে হি প্রসিড লেজিওরলি টু দ্য ডিপট, সেখান থেকে সে ধীরভাবে অলসভাবে আস্তে আস্তে সে রেল স্টেশনে গেল। এখানে ডিপট মানে রেল স্টেশন, মনে থাকবে, ডিপো অ্যাকচুয়ালি আমরা বলা হয় ডিপো, ডিপো বলি। সেখানে সে রেল ডিপোতে গেল, যেখান থেকে রেল গাড়ি সে ধরবে। এবার হি টসড এ কোয়ার্টার ইনটু হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, ডিপোতে ঢোকার আগে দেখছে দরজার মুখে একটা ভিখারি বসে আছে, তার টুপিটা এরকম করে। সে তখন কি করলো, এক আনা দিল, ঠিক আছে, মনে থাকবে। এক আনা বলবো না, 4 আনা বলবো, 4 আনা, ঠিক আছে, মানে 1 টাকার 4 ভাগের 1 ভাগ, 4 আনা দিল। সেই ভিক্ষুকটির টুপিতে এরকম করে ফেলে দিল, দিয়ে সে কি করলো, বোর্ডের হিজ ট্রেন, সে তার ট্রেনে বোর্ড করলো। এখানে বোর্ড মানে হচ্ছে নিজেকে কোনো কিছুর মধ্যে নিয়ে যাওয়া, যেমন বোর্ডের ইনটু ফ্লাইট মানে তুমি ফ্লাইটের মধ্যে গেলে, ঠিক আছে। বোর্ডের ইনটু ট্রেন মানে তুমি ট্রেন ধরলে, তুমি ট্রেন ধরলে। তারপর 3 hours set him down a little town near the state line, বলছে সেই রাজ্যের একদম শেষ প্রান্তে ট্রেনটি তাকে নিয়ে গেল। সেটি ছিল একটি 3 ঘন্টার জার্নি। তাহলে 3 ঘন্টার জার্নি করে সে তার রাজ্যের একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো। সেখানে একটা ছোট্ট শহরে সে পৌঁছালো। হি ওয়েন্ট টু ক্যাফে অফ ওয়ান মাইক ডলন অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, সে সেখানে একটা ক্যাফেতে গেল, সেখানে একটা ক্যাফেতে গেল। ক্যাফেটা চালাইকে তার বন্ধু মাইক ডোলান, তার বন্ধু মাইক ডোলান, অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং জিমি গিয়ে মাইকের সাথে হ্যান্ডশেক করলো। ওহ মাই ফ্রেন্ড, হাউ আর ইউ, ঠিক আছে। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে কিনা ক্যাফের যে বার থাকে না, বার, অ্যাকচুয়ালি বার মানে কি, অ্যাকচুয়ালি বার মানে হচ্ছে কাউন্টার, কি বলি, কাউন্টার, ঠিক আছে। মানে কাউন্টার মানে একটা কাঠের উঁচু একটা পাটাতন দেওয়া থাকে, একটা সুন্দর শেপের একটা কাঠের পাটাতন, দেওয়ালে থাকে নানান রকম অ্যালকোহলিক ড্রিঙ্ক, ওয়াইন, ঠিক আছে, ক্যাফিন জাতীয় জিনিস, অ্যাকচুয়ালি ড্রাগ সব থাকে পিছনে দেওয়ালে, বড় বড় বোতল। আর যে ওইগুলোর সেল করে, প্রাইস করে, তাদেরকে বলা হয় বারটেন্ডার, বারটেন্ডার, ঠিক আছে। এবং সেই মাইক সেখানে সেই কাজে উপস্থিত, সেখানে গিয়ে সে মাইকের সাথে হ্যান্ডশুক করলো, ঠিক আছে। তখন মাইক বলছে তাকে, সরি ইউ কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয়, সেড মাইক। মাইক বলছে, সরি জিমি, আমরা তাড়াতাড়ি তোমাকে বার করতে পারলাম না, আমরা তাড়াতাড়ি তোমাকে বার করতে পারলাম না। ওই যে প্রথম আমরা পড়েছিলাম, জিমির এক্সপেক্ট ছিল 3 মান্থস, কিন্তু তার 4 মান্থস অতিবাহিত হয়ে গেছে। তাই জন্য মাইক তাকে সরি বলছে যে আমরা সরি, তোমাকে তাড়াতাড়ি বার করতে পারলাম না। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড ফিলিং অল রাইট। জিজ্ঞেস করছে, বলছে স্প্রিংফিল্ড কেসের মামলায় যে পরিমাণ বিরোধিতা হয়েছিল, যে পরিমাণ সাড়া পড়েছিল চারিদিকে, গভর্নর তো প্রায় চুপই হয়ে গেছিল। গভর্নর আমাদের আপিল করছে আবেদনকে, জিমিকে ছাড়াও, জিমি নির্দোষ নির্দোষ। গভর্নর আমাদের কথায় কোনো সাড়াই দিচ্ছে না, ঠিক আছে জিমি, তার জন্য আমরা সরি, ঠিক আছে, একটু লেট হয়ে গেল তোমাকে বার করতে। আচ্ছা বলো বন্ধু, তুমি এখন কেমন আছো, ঠিক আছে, ফিলিং অল রাইট, তুমি কি ভালো আছো? জিমি বলছে ফাইন, হ্যাঁ আমি ভালো আছি। বলছে গট মাই কি, আচ্ছা তুমি কি আমার চাবি রেখেছো তোমার কাছে? হি গট হিজ কিজ অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার। তখন জিমি কি করলো, মাইক ডলানের কাছ থেকে একটি মিস্টেরিয়াস কি নিল, একটি রহস্যময় চাবি নিল, নিয়ে এসে কি করলো, সে ওপরের তলায় চলে গেলো, ক্যাফের ওপরের তলায়। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য নিয়ার, ওপরের তলায় গিয়ে একটি ঘরে সে একটি দরজা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাজ লেফট ইট, সমস্ত জিনিসটা তেমনভাবেই রাখা আছে যেমনভাবে জিমি এখান থেকে ছেড়ে চলে গেছিল জেলখানায়, ঠিক তেমনভাবে রাখা আছে, নিট অ্যান্ড ক্লিন।
Therefore, on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. বলছে মেঝের উপরে একটা কলার বাটন পড়ে আছে, এই যে জামার কলার বাটন, ঠিক আছে, বা কোটের কলার বাটন পড়ে আছে। কার কলার বাটন? সেটা হচ্ছে বেন প্রাইজের কলার বাটন। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ বেন প্রাইজ? বেন প্রাইজ ইজ আ ডিটেকটিভ ইন দ্য স্টোরি। এই গল্পের ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা, যে কিনা জিমিকে জেলে প্রেরণ করেছিল, ঠিক আছে। তাই জিমিকে যখন সে অ্যারেস্ট করতে গেছিল, জিমির সাথে যে ধস্তাধস্তি হয়েছে না, ঠিক আছে, কাউকে অ্যারেস্ট করা কি এতই সোজা? সে কি সহজেই অ্যারেস্ট হবে? না। তার সাথে যে জিমি যখন ধস্তাধস্তি করেছিল, তখন সেই মারপিটের সময় বা হাতাহাতির সময় এই বেন প্রাইজের একটি কলার বাটন খুলে গেছিল, আর সেটা পড়ে আছে কোথায়? মেঝেতে, ঠিক আছে, ওই রুমের মেঝেতে পড়ে আছে। এখান থেকে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন এমিনেন্ট। এমিনেন্ট কথার মানে হচ্ছে বিশিষ্ট, ডিটেকটিভ কথার মানে হচ্ছে গোয়েন্দা, ঠিক আছে। আচ্ছা, পুলিং আউট ফ্রম এ ওয়াল অফ ফোল্ডিং বেড, বলছে ভাঁজ করা যায় এমন বেড, মানে হাইড্রোলিক বেড, ভাঁজ করা যায় এমন বেড, সেই বেড তুলে, ঠিক আছে, এই যে সেই বেড এরকম মেঝের থেকে তুলে জিমি স্লিড ব্যাক এ প্যানেল। জিমি একটা প্যানেল মানে ধরে নাও একটা ডোর, স্লাইডিং ডোর, ঠিক আছে, স্লাইডিং ডোর কি করলো? সে এইভাবে সরালো, মানে তার যে মেঝেতে এইভাবে সরালো সে মেঝেতে। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার সুটকেস, এবং সেই ওই গোপন কক্ষ থেকে, ওই হিডেন চেম্বার থেকে সে কি করলো? একটা সুটকেস বার করলো। সুটকেসটা ছিল ধুলো মাখা, একটি ধুলো মাখা সুটকেস বার করলো। 4 মাস তো ইউজ হয়নি সুটকেসটা, নাকি? মাইকের কথা শুনে বুঝলাম যে জিমি সত্যি সত্যিই চুরিটা করেছিল, কিন্তু 4 মাস তো সে জেলে ছিল, 4 মাস তো তার যন্ত্রপাতি ব্যবহার হয়নি, সেখানে ধুলো পড়ে গেছে। সে ধুলো পড়া বা নোংরা আবর্জনা জড়িত সেই সুটকেসটা বার করলো সে। হি ওপেন্ড হিজ, সে সুটকেসটা খুললো, গেজ ফোনলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার টুল ইন দ্য ইস্ট, এবং সে এইভাবে তাকিয়ে রইল মায়ার দিকে ফিরে, তার প্রিয় সব ডাকাতি করার উপকরণ, এইভাবে তাকিয়ে রইল। পূর্ব দিকের সবচেয়ে ভালো উপকরণ বা ভালো যন্ত্রপাতি যদি কারোর থাকে, সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, ঠিক আছে। সেইভাবে তার দিকে তাকিয়ে রইল, তার যন্ত্রপাতিগুলোর দিকে। ইট ওয়াজ কমপ্লিট সেট, এটা হচ্ছে পরিপূর্ণ একটি উপকরণ। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষভাবে শক্ত করে তৈরি করা স্টিল বা লোহা দিয়ে তৈরি করা এক একটা যন্ত্রপাতি। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিল, বলছে কোনো জিনিসটা ফুটো করার জন্য, দেওয়ালে বলিস বা বন্দুকের গায়ে বলিস, যাই বলিস তোরা, ফুটো করার জন্য সব থেকে লেটেস্ট ডিজাইনের ড্রিল মেশিন। পাঞ্চেস, ব্রাসেস অ্যান্ড বিটস অফ জিমিস ক্ল্যাম্পস, নাম দিয়েছে দেখো জিমিস ক্ল্যাম্প, মানে জিমি তার নিজের থেকে বানিয়েছে এগুলো, ঠিক আছে। অ্যান্ড অগার্স, তাহলে এগুলো মনে রাখবে, ঠিক আছে, খবরদার এগুলো মনে রাখবে যে কি কি উপকরণ জিমি ব্যবহার করতো। ড্রিলস, পাঞ্চেস, ব্রাসেস অ্যান্ড বিটস, জিমিস ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স, মনে থাকবে। তারপর উইথ 2 of 3 নোভেলটিজ ইনভেন্টেড বাই জিমি ইটসেলফ, এর মধ্যে 2 কি 3টে যন্ত্রপাতি আছে যেগুলো জিমি নিজেই আবিষ্কার করেছে তার ডাকাতির কাজের জন্য, ঠিক আছে। ইন হুইচ হি টুক প্রাইড, এবং যার জন্য সে কি করতো? খুবই গর্ববোধ করত, খুবই গর্ববোধ করতো। আর গর্ববোধ করতো বলেই সে তার যন্ত্রপাতিগুলো খুলে একভাবে তার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। Over $900 they had cost him to have met at a place where they make such thing for the profession, বলছে একটা জায়গা আছে, যে জায়গায় তারা এই যন্ত্রপাতিগুলো বানায়, মানে চোরেদের আড্ডাখানা, ঠিক আছে, মানে চোরেদের কারখানা, ডাকাতি করার যন্ত্রপাতি তৈরির কারখানা সেখানে আছে, গোপন একটি কারখানা। সেখান থেকে সে বানিয়েছে $900 দিয়ে। এগুলো কত ডলার দিয়ে? $900। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, যে কত ডলার লেগেছিল তার যন্ত্রপাতি বানাতে? $900।